ফিরে এলাম বিরতির পর। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং পুর নিগমের সহযোগিতায় আগরতলার যোগেন্দ্রনগর স্থিত বনকুমারী নাট মন্দিরে মঙ্গলকাব্য এবং পুঁথিপাঁচালী পাঠ উৎসবের সূচনা করা হয়। উৎসবের সূচনা করেন মেয়র দীপক মজুমদার। উৎসব প্রাঙ্গণে সংস্কৃতিপ্রেমী মানুষদের উপস্থিতি ছিল নজরকাড়া। অনুষ্ঠান থেকে মেয়র দীপক মজুমদার তিনি কি ভাষণ রেখেছেন শোনাবো। সমৃদ্ধ হবো এবং সমাজ ব্যবস্থা একটা ডিসিপ্লিন হয়। আমরা ধর্ম বলতে বুঝি আমি আমার কাছে অনুশাসন। যার ধর্ম থাকবে না তার জীবনের কোনো অনুশাসন থাকবে না, সে ভালো মানুষ হতে পারবে না। ভালো মানুষ হতে না পারলে মানুষ সমাজ গঠনে সে অংশগ্রহণ করতে পারবে না। তাই ধর্মটাকে আমাদের জীবনের আধার করতে হবে, পথ চলার পথে ধর্মটাকে সামনে রাখতে হবে। কোন ধর্মটাকে? সনাতন ধর্ম, যে ধর্মের পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ধর্ম, যে ধর্মের আহরণ করে অন্য ধর্ম বেঁচে আছে। সনাতন ধর্ম সমস্ত ধর্মকে বাঁচিয়ে রাখা, সমস্ত ধর্মকে সম্মান প্রদর্শন করা, সমস্ত ধর্মের মধ্যেই আমাদের সমস্ত ধর্মের সমস্ত চিন্তা ভাবনা এবং আদর্শ বা বলবো দিশা বলবো সবটাই পাওয়া যায়। কাজে সনাতন ধর্মকে যত বেশি আমরা অনুসরণ করবো, যত বেশি সমৃদ্ধ করবো, যত বেশি প্রসারিত করবো এই ধরনের সাংস্কৃতিক মন্ডলের মাধ্যমে, ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে, ততই বেশি কিন্তু আমরা আগামী দিনে সুস্থ সুন্দর সভ্য সংস্কৃতি তৈরি করতে হবে। যেটা আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য। আজ আগরতলার যোগেন্দ্রনগর স্থিত বনকুমারী নাট মন্দিরে মঙ্গলকাব্য এবং পুঁথিপাঁচালী পাঠ উৎসবের সূচনা করা হয় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং পুর নিগমের সহযোগিতায়। সেই সাথে উৎসবের সূচনা করেন মেয়র দীপক মজুমদার এবং উৎসব প্রাঙ্গণে সংস্কৃতিপ্রেমী মানুষদের উপস্থিতি ছিল নজরকাড়া। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।